অনেকদিন পরে আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছ কম বেশি সকলেরই কিন্তু অনেক বেশি ফেভারিট। ইলিশ মাছের লেজ ভর্তা খেতে মানুষ অনেক দূর দূর থেকে মাওয়া ঘাটে চলে আসে, তাই নিজের ঘরকেই ছোট্ট করে বানিয়ে ফেললাম মাওয়া ঘাট। তো এত কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিব। মাছ কম বেশি আমরা সকলেই ম্যারিনেট করতে জানি, ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, এখন উল্টে ভেজে নিতে হবে। লেজগুলো আমি কড়া ভাজা দিয়ে নিব। লেজগুলো আমি সুন্দরভাবে কড়া ভাজা দিয়ে নিয়েছি, এখন একটি পাত্রে উঠিয়ে নিব আর ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। শুকনা মরিচ গুলো আমি তেলে ভেজে নিয়েছি, এখন চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। শুকনা মরিচ গুলো তেলে ভেজে নিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আর ভর্তা বানালে অনেক বেশি স্বাদ হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিব, বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ গুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। তারপর আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব। কাটা বেছে রাখা ইলিশ মাছগুলো এখন দিয়ে দিব, তারপর আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বাই দা ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন ইউনিক রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আমি ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই তো আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা একদমই রেডি। বাস তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। দেখতেই তো পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। ইলিশ মাছের ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।